আপনি যদি ডেনমার্ক যাওয়ার জন্য বাংলাদেশের কোনো এজেন্সির কাছে আপনার ফাইল বা সিভি সবকিছু সাবমিট করেন, তাহলে কিন্তু ওই এজেন্সি সরাসরি ডেনমার্কে গিয়ে আপনার জন্য ভিসা এনে দেবে না, আপনার ভিসা সাবমিট করবে না। তারা বাংলাদেশে বসেই হচ্ছে ডেনমার্কের বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করবে জবের জন্য। দেন তারা যখন জব পেয়ে যাবে, দেন হচ্ছে তারা হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে। দেন ওয়ার্ক পারমিট পেয়ে গেলে দেন তারা বাংলাদেশে বসে ভিসার জন্য প্রসেস করবে। সো আপনি যদি কোনো প্রকার এজেন্সির কাছে না গিয়ে নিজে নিজেই বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করে জব এবং অফার লেটার ম্যানেজ করতে পারেন, দেন আপনি তাদের মাধ্যমে যদি ওয়ার্ক পারমিটও ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি বাংলাদেশে বসেই হচ্ছে ডেনমার্কের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, ডেনমার্ক নিয়ে বলার মতো কিছুই নেই, কারণ ডেনমার্ক হচ্ছে একটা সেনজেন কান্ট্রি। দেন আপনি যদি ডেনমার্কে প্রবেশ করতে পারেন, তাহলে হচ্ছে আপনি সেখানে গিয়ে 5 বছর স্টে করার পর আপনি কিন্তু ডেনমার্কের নাগরিকত্ব পেয়ে যাবেন। ঠিক আছে, আর ডেনমার্কে গিয়ে যদি আপনি মানে একবার বৈধভাবে প্রবেশ করেন, দেন সেখানে গিয়ে যদি আপনি অবৈধ হয়ে যান, ভিসা না করতে পেরে বা যে কোনো ভাবে অবৈধ হয়ে গেছেন, তারা কিন্তু আপনাকে মানে আবার বাংলাদেশে পাঠিয়ে দেবে না। ঠিক আছে, সো ডেনমার্ক হচ্ছে ইউরোপের একটা দেশ। দেন এখান থেকে আপনি যত ধরনের সুযোগ সুবিধা আছে সবকিছুই পাইবেন। আপনি ডেনমার্কে প্রবেশ করতে পারলে আপনি ইউরোপের ইতালি, ফ্রান্স, জার্মানি এই টাইপের যে কোনো দেশে আপনি যে কোনো সময় উইদাউট ভিসা ছাড়া যেতে পারবেন। ঠিক আছে, সো চলেন আজকে আমরা দেখাই দিই কিভাবে আপনি বাংলাদেশে বসে আপনার নিজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, দেন কাজের অভিজ্ঞতা সবকিছু দিয়ে আপনি কিভাবে ডেনমার্কের বিভিন্ন কোম্পানিতে আপনার সিভি সাবমিট করবেন। দেন ওই কোম্পানি আপনার সব ডকুমেন্টস ভালোভাবে যাচাই করে দেখবে। যদি দেখে যে তারা আপনাকে হায়ার করতে করবে, দেন তারা যদি মনে করে যে আপনাকে হায়ার করলে ভালো হয় বা তারা যদি আপনাকে হায়ার করতে চায়, দেন তারা কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে হোক বা যে কোনো ভাবে হোক আপনার সাথে কন্ট্যাক্ট করবে তারা হায়ার করার জন্য। সো তখন তাদের সাথে কমিউনিকেট করে ইন্টারভিউ ফেস করে আপনি তাদের মাধ্যমে ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। তারা আপনাকে ওয়ার্ক পারমিট পাঠিয়ে দেবে। দেন হচ্ছে আপনি বাংলাদেশে যে কোনো একটা এজেন্সির কাছে গিয়ে অথবা মানে এজেন্সির সাথে কথা বলে অথবা যে কোনো একজন এক্সপার্টের কাছে গিয়ে আপনারা কিন্তু ভিসা সাবমিট করতে পারেন, মানে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, সো এটার জন্য প্রথমে হচ্ছে আপনাকে অফার লেটার ম্যানেজ করতে হবে। দেন হচ্ছে আপনাকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে, যেটা কোম্পানি আপনাকে করে দেবে, আপনার নিজের করার কোনো প্রয়োজন নাই। দেন হচ্ছে আপনাকে সকল মানে যে ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস একসাথে করে একটা ফাইল বানিয়ে ডেনমার্কের যে বাংলাদেশের এম্বাসি আছে সেখানে গিয়ে জমা দিতে হবে। দেন আপনার ভিসা হবে। দেন আপনি ডেনমার্কে চলে যাবেন। এই সহজ প্রসেসটাকে আমাদের বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন মানুষ এটাকে অনেক কঠিন ভাবে, বাট অ্যাকচুয়ালি আপনি যখন এটার জন্য কাজ করবেন বা কাজ করার জন্য প্রসেসটা শুরু করবেন, দেন কিন্তু এটা অনেক সহজ হয়ে যাবে। আসলে এটা অনেক সহজ। ঠিক আছে, সো যারা নিজে নিজে প্রসেস করে বা নিজে নিজে সবকিছু করে ডেনমার্ক দিতে চান, আজকে এই ভিডিওটা আপনার জন্য। আমি আপনাকে এখন দেখাবো বিস্তারিত কিভাবে আপনি ডেনমার্কের বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন। সো আজকে আমি একটা কোম্পানিতে আপনাকে অ্যাপ্লাই করে দেখাবো। দেন আপনি যদি আরো বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান, তাহলে আমাদের সাথে কথা বলতে পারেন। আমাদের টিমমেট আপনাদেরকে বিভিন্ন কোম্পানিতে কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে সিভি বানাবেন সবকিছু বুঝিয়ে দেবে, যারা সিভি বানাতে পারে না তাদের জন্য। সো চলেন আমি আজকে আপনাদের লাইভ মানে আমার ডেস্কটপে বিস্তারিত দেখায় দেয় কিভাবে অ্যাপ্লাই করবেন। আমি আপনাদের একটা জব অ্যাপ্লিকেশন করে দেখায় দেবো ডেনমার্কে। ঠিক আছে, তো আপনারা গুগল ক্রোমে চলে আসবেন। বাট একটা অ্যাপ্লিকেশন যদি আপনাদের করে দেখায় দিই, দেন আপনারা প্রত্যেকটা কোম্পানিতে ঠিক একইভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা মানে বিদেশের যত ধরনের যত বড় বড় রেস্টুরেন্ট গুলো আছে, কোম্পানিগুলো আছে, সবগুলোতে কিন্তু আপনার সিভি সাবমিট করার একটা অপশন থাকে এবং কাজ করার বা তাদের সেখানে জব খোঁজার কিন্তু একটা অপশন থাকে, কারণ তারা তাদের কর্মী নেওয়ার জন্য কিন্তু তারা একটা অপশন দিয়েই রাখে সব সময়। সো আজকে আমরা অ্যাপ্লাই করব কোফোকো নামের একটা কোম্পানিতে। এটা হচ্ছে অনেক বড় একটা রেস্টুরেন্ট, ডেনমার্কের টপ 50 রেস্টুরেন্টের মধ্যে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এবং এটা সরকার অথরাইজড। এটা সরকার মানে ওরা সরকারের অনুমতি প্রাপ্ত, ওরা যে কোনো সময় যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে কর্মী নিতে পারবে ওদের কোম্পানিতে। এটার জন্য মানে এটার জন্য কিন্তু ওরা সরকারের কাছে ভেরিফাইড। আর এটা যে অ্যাকচুয়াল ডেনমার্কের কোম্পানি কিনা এইটা দেখার জন্য এই যে দেখেন আমার মাউসের পাশে এখানে দেখেন কোফোকো ডট ডিকে দেওয়া আছে, দেখছেন এই যে ডিকে দেওয়া আছে। ডিকে মানে এটার ডোমেন হচ্ছে ডিকে দিয়ে, তার মানে এটা হচ্ছে ডেনমার্কের কোম্পানি। ঠিক আছে, সো এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে হয় কোম্পানির পেজটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, কোম্পানির আমার ডেস্কটপে একটু লোড নিতেছে বিকজ অফ আমার নেটটা একটু স্লো, সো মনে হয় এই জন্য। যাই হোক, এইটা ওপেন হয়ে গেলে এই যে দেখেন কোম্পানির মানে মেন পেজটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে এখন ডেনমার্কের ভাষায় আছে, এই যে দেখেন ড্যানিশ। ডেনমার্কের ভাষা হচ্ছে ড্যানিশ। এই যে ড্যানিশ দেখছেন। So এখন আমি এটাকে ইংলিশে কনভার্ট করে নিই, আপনারাও ইংলিশে কনভার্ট করে নেবেন বিকজ আপনারা তো ডেনমার্কের ভাষা বুঝবেন না। সো আমরা কোম্পানির সম্পর্কে বিস্তারিত পড়ার দরকার নাই। আমরা হচ্ছে চলে যাব হচ্ছে আপনার জবে, যেখানে গিয়ে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো সেখানে চলে যাব আমরা। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে আমরা কোথায় গিয়ে জবের জন্য অ্যাপ্লাই করব। এই যে একটা থ্রি ডট মেনু আছে, ঠিক আছে, আপনি যদি এখানে গিয়ে একেবারে নিচে চলে যান, কোম্পানির কোম্পানির উপরে যেতে 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 একেবারে নিচে চলে গেলেই আপনি একটা অপশন পাবেন। এই যে দেখেন
নিচে চলে আসার পরে এখানে অর্ডার আ গ্রাফ কার্ড, বুক আ টেবিল, তারপরে বুক ফর ক্যাম্পেইনস। আপনি যদি কোনো মানে প্রথমটা হচ্ছে আপনি যদি তাদের কোনো গিফট কার্ড অর্ডার করতে চান করতে পারেন, তারা গিফট কার্ডের মধ্যে বিভিন্ন জিনিস পাঠাবে আপনাকে। এটা হচ্ছে মানে ডেনমার্কের মানুষের জন্য তাদের কোম্পানির সার্ভিস, ঠিক আছে? তারপর হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি, তারা কি করে থাকে এটা। তারপর দেখেন তাদের ইনস্টাগ্রামও দেওয়া আছে, তাদের ফেসবুক পেজও দেওয়া আছে। এই কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করে মানে সকালে এপ্লাই করছে, রাতের বেলায় কোম্পানির হায়ারিং ম্যানেজার হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে আমার এক ক্লায়েন্টের, ঠিক আছে? দেন আমি আমার মানে এমনিতেই দেখার জন্য একটা অ্যাপ্লাই করছিলাম, নিজেই একটা সিভি বানিয়ে। সে আমাকেও মেসেজ করছে। আমি অ্যাপ্লাই করছিলাম পিজা মেকার হিসেবে, ঠিক আছে? সো আমি এখন আপনাদের অ্যাপ্লাই করে দেখাই। এই যে জবসে ক্লিক করবেন, ঠিক আছে? আপনারা এটা মোবাইল দিয়েও করতে পারবেন। জবসে ক্লিক করার পর এখানে ২ টা অপশন দেখতে পারবেন। এই যে দেখেন ২ টা অপশন। একটা হচ্ছে কানেক্ট। মানে এইটার অপশন হচ্ছে আপনি তাদের কাছে আপনার সিভিটা সাবমিট করে রাখবেন। দেন তাদের যদি আপনার সিভি অনুযায়ী কোনো পজিশন হয়, তখন তারা আপনাকে হায়ার করবে, মানে নক করবে। আর এটা হচ্ছে অ্যাভেইলেবল জবস। মানে অলরেডি তাদের যেসব মানে জবের জন্য তারা পোস্ট করে রাখছে, ওইসব জবে এপ্লাই করবেন। সো আমরা এইটাই করব। অ্যাভেইলেবল যেসব জব আছে ওইসব জবে এপ্লাই করব। আমরা অ্যাভেইলেবল জবে ক্লিক করব। দেন হচ্ছে এখানে দেখেন কতগুলো অপশন আছে। স্টুডেন্ট শেফ ফর কোফোকো রেস্টুরেন্টস। আপনি কিন্তু একজন স্টুডেন্ট শেফ হিসেবে সেখানে মানে অ্যাপ্লাই করতে পারবেন। বাট এটা হচ্ছে জাস্ট ডেনমার্কের যেই লোক আছে, সো তাদের জন্য এটা সম্ভবত অ্যাভেলেবল। বাট আপনিও চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। যারা স্টুডেন্ট আছেন ডেনমার্কে বা ডেনমার্কে যাবেন ভাবছেন, তারাও এটা শিখে রাখতে পারেন। তারপরে হচ্ছে আপনার ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ শেফ ফর ডোন্না, আই মিন এটা মনে হয় সম্ভবত ডিনার, ড্যানিশ ভাষায় লেখা আছে, ঠিক আছে? এখন যারা ব্রেকফাস্ট বানাইতে পারে, ঠিক আছে, লাঞ্চ বানাইতে পারে, এই শেফ, তারা এটা অ্যাপ্লাই করতে পারেন এই যে এই পজিশনে। দেন কোফোকো ইজ লুকিং ফর আ শেফ। আপনি যদি শেফ হয়ে থাকেন তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। কুক ফর হারভেস্ট, আপনি এটাও অ্যাপ্লাই করতে পারেন। বাট আমি এখানে জাস্ট যারা এক্সপার্ট আছেন বিভিন্ন কাজে জাস্ট তাদেরকেই দেখাবো। বাট আপনারা যারা আনএক্সপার্ট আছেন তারাও বিভিন্ন আনএক্সপার্ট কোম্পানি খুঁজে দেখতে পারেন। আর আপনারা যদি না খুঁজতে পারেন, দেন আমাদের সাপোর্ট টিমের মানে সহযোগিতা নিতে পারেন। এটার জন্য আমাদের ডেসক্রিপশনে তাদের নাম্বার দেওয়া থাকবে, সো সেখানে নক করে আপনি বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন। আর এটা যারা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই স্কিল পার্সন হিসেবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? পিৎজা মেকার জন্য অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি। সো পিৎজা মেকারে ক্লিক করলে আপনি যদি একজন পিৎজা মেকার হয়ে থাকেন তাহলে অ্যাপ্লাই করবেন, এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। আপনি এখন এখান থেকে চলে আসবেন একেবারে নিচে। নিচে আসার পরে এখানে দেখবেন ফার্স্ট নেম দেওয়া আছে। আপনি এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। লাস্ট নেম দেওয়ার পরে হচ্ছে আপনার নাম্বার, এখানে ইমেল দিবেন। এখানে ইমেল দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে আপনার দেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ। বি, এই যে বাংলাদেশ চলে আসছে, সরি। আপনার নাম্বার দিবেন। দেন আপনার সিভি সাবমিট করবেন। এখানে যারা সিভি লিখতে পারে না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে প্রফেশনালভাবে সিভি লিখে দেব। তারপর হচ্ছে আপনার অ্যাডিশনাল ডকুমেন্টস, আপনার কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। দেন হচ্ছে আপনার আরও যে ডকুমেন্টসগুলো আছে, পাসপোর্ট, তারপরে অভিজ্ঞতার সনদ, ট্রেনিং সার্টিফিকেট, তারপরে এডুকেশনাল সার্টিফিকেট, এই সবগুলো নিয়ে একটা পিডিএফ বানাবেন। ওইটাকে বলা হয় এডিশনাল সার্টিফিকেট। আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টিং যে সার্টিফিকেট আছে ওইটা। দেন এখানে একটা কভার লেটার লিখবেন, এই কোম্পানির হায়ারিং ম্যানেজারের নাম। দেন হচ্ছে আপনার কোম্পানির লোকেশন। কোম্পানির লোকেশন আপনারা কোম্পানির অ্যাবাউট আছে যদি যান তাহলে পেয়ে যাবেন। দেন লোকেশন দিয়ে এখানে একটা কভার লেটার লিখবেন। দেন হচ্ছে সাবমিটে ক্লিক করবেন, সাবমিট হয়ে যাবে। কোনো প্রকার ঝামেলা ছাড়া, হ্যাসেল ছাড়া আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? সো ভিডিওটা এই পর্যন্তই। যাদের ভালো লাগছে লাইক সাবস্ক্রাইব করতে পারেন দেন এই টাইপের ভিডিও পাওয়ার জন্য। আর এটা অনলি তাদের জন্য যারা স্কিল পারসন এবং মোটামুটি বিভিন্ন কাজে দক্ষতা আছে, দেন মোটামুটি এডুকেটেড, তাদের জন্যই আজকের ভিডিওটা, ঠিক আছে? আর যারা আনএক্সপার্ট, কোনো কাজ জানেন না, তাদের নিয়ে যদি কোনো পসিবল হয়ে থাকে তাইলে আমরা সেটা নিয়ে কাজ করে দেব। আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন। দেন এইটাই আজকের ভিডিও।